আমি সচিবালয়ের পাশে তারা নিউজ বিডি টিএনবি থেকে খন্দকার মাসুদুজ্জামান। আজকে দেখছি টিসিবির পণ্য নেওয়ার জন্য মোটামুটি কয়েক হাজার লোক এখানে লাইনে দাঁড়িয়েছেন এবং প্রত্যেকেই টিসিবির পণ্য নেওয়ার জন্য অধীর আগ্রহে লাইনে আছেন। এই যে দীর্ঘ লাইন এবং প্রচণ্ড ভিড়, এই ভিড়ের মধ্যে মানুষ কিভাবে তাদের পণ্য পাবে বা নিচ্ছে, আপনারা কি কিছু বলবেন? আপনাদের কিছু বলার আছে? ওরা তো আগে ই করতো, ওরা তো রেশন পায়, তারপর এসে আমাদের ডিস্টার্ব করে ওরে নিয়ে যায়। সাধারণ মানুষ তো আর পাইতেছে না। আপনারা এই যে হাজার হাজার লোক, দীর্ঘ লাইন, নারী পুরুষ মিলে, কিন্তু এটা কি শেষ পর্যন্ত আপনারা সবাই পাবেন? আমি দেখি আপনারা তো প্রত্যেকেই টিসিবির পণ্য নেওয়ার জন্য এসেছেন। তা আজকে তো হাজার হাজার লোকের দীর্ঘ লাইন, তা আপনারা কি আশাবাদী যে সব পণ্যগুলো আপনারা পাবেন? কিছু বলতে থাকলে আর কিছু বলার থাকলে বলেন। দেখেন টিসিবির ওয়েবসাইট থেকে ওদের কিছু আমি নোটিশ পাইছি, ঠিক আছে? প্রত্যেক ডিলার তেল কমপক্ষে 500 থেকে 1000 লিটার করে আনতে পারবে। ধরেন আমরা সর্বনিম্ন ধরলাম যে 500 লিটার ওরা পাইলো, মানে সরকার কর্তৃক বরাদ্দ প্রত্যেক ডিলারের কর্তৃক। এখন কথা হচ্ছে এখন পার হেড কমপক্ষে 5 লিটার করে নিতে পারবে। তো ধরলাম এক এক ডিলার বা এক একটা ট্রাক যদি 500 লিটার করেও যদি পায়, তাহলে পার হেড 100 জনের তেল দেওয়ার মতো তারা অ্যাবিলিটি থাকে বা তারা আনে। তো সেই 100 জন কি আসলেই পায় তেল? বলেন, সে 100 জন কি পায় তেল? তো এখন সেই তেলগুলো কই যায়? এখন এই বরাদ্দ তো গভর্নমেন্ট শুধু আমাদের জন্যই দেয়, তাই না? এখন এটাই আপনাদের কাছে জোর অনুরোধ, সেটা আপনারা বের করেন যে এই তেলগুলো কই যায়। ধন্যবাদ। একজন অভিযোগ করলেন, এই ধরনের অভিযোগ অনেকেই করছেন যে তারা দীর্ঘ লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ফিরে যান। কিন্তু অনেকেরও অভিযোগ যে পুলিশরা এসে নিয়ে যাচ্ছে, তারা রেশন পায় অথচ আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এটা আমাদের পাওনা, কিন্তু আমরা কেন পাই না? এই বিষয়টা সরকারের উচ্চ পর্যায়ে দেখা দরকার। আসলে এখানে কি হচ্ছে, সাধারণ মানুষ কেন এইভাবে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে, এটা তো সাধারণ মানুষের পাওয়ার অধিকার এবং সে কারণেই টিসিবির পণ্য এখানে দেওয়া হয়। সেটাই তুলে ধরছে খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ বিডি টিএনবি থেকে, ঢাকা।